কালকে রাত্রে আর সৃষ্টির রুটিন গুছিয়ে ঘুমানো হয়নি। হ্যাঁ, প্রত্যেক দিনই রুটিনটা সে গুছিয়েই ঘুমায়, কিন্তু কালকে কোনো কারণে খুব টায়ার্ড থাকায় সে শুয়ে পড়েছিল তাড়াতাড়ি। তো তাই আজ সকালবেলা উঠেই আগে মনে পড়েছে যে রুটিন গুছাতে হবে মাম্মা। যাই হোক, রুটিন গুছিয়ে এবার সে স্নান আর ব্রাশ করে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য। গুড মর্নিং বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি। আজকে দেখাবো সৃষ্টির স্কুলে যাওয়া থেকে ফিরে আসার রুটিন। এই যে ও রেডি হচ্ছে আর ওর বাবা এরমভাবে বসেই, আমরা প্রত্যেকে যেরম জল খাই কুরকুরে হয়ে বা এরম কিছু একটা বলে, তো সেইভাবেই ও জল খাচ্ছে। আর সৃষ্টি মোটামুটি জল খেয়ে স্নান করে সব কিছু রেডি হয়ে ঠাকুর পুজো করে নাড়ুকে উঠিয়ে সে রেডি হচ্ছে। না, ওকে আমাকে বেশি রেডি করতে হয় না। এর আগেও একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম, ও নিজেরটা নিজেই অনেক ছোটোবেলা থেকেই করে নেয়। সকালবেলায় রোজ ও একই রকম খাবার খায় না এবং বেশি খেতে চায় না। কখনো ছাতুর শরবত খেয়ে যায়, কখনো স্প্রাউট। তো স্প্রাউটটা খাইয়ে দিতে হয়, না হলে 1 চামচ 2 চামচ খেয়েই পালিয়ে যায়। বলে মাম্মা আমার না বমি পায়, আমি বেশি খাবো না। তো সকালবেলাটা ওই জন্য আমরা বেশি ওকে খেতেও দিই না। রেডি হয়ে বসে রয়েছেন ম্যাডাম, গাড়ি এখনও আসেনি। হ্যাঁ, ও টোটো করে স্কুলে যায়, ওরা 2 বোন। ওর জন্য ওয়েট করছিল। ছোটু ওপর থেকে নামতেই ও তো ভিডিও করা দেখলেই মোটামুটি রেডি, খুব খুশি হয়ে যায় যে ওকে যদি ভিডিওতে আমি নিই। এবার টোটো আসাতে ওরা বেরিয়ে পড়েছে, টোটোতে বসবে, কিন্তু ওদের সৃষ্টির কাম্মা এখনও নামেনি। আজকে টোটো গেটের সামনে নেই, তাই দুজনে খুব চিন্তায় পড়েছে যে কি হলো, টোটো এখানে নেই কেন। বাইরে উঁকি মারতে দেখলাম টোটো সামনে একটা গাড়ি থাকায় টোটো একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে। টোটোওয়ালা কিন্তু রোজই গেটের সামনেই দাঁড়ায়। আজকে কি হয়েছিল কি জানি। ছোটু আর সৃষ্টি দুজনেই এগিয়ে গেছে, বৃষ্টি তো তাই মাঝে মাঝেই বৃষ্টি পড়ায় ছোটু ছাতাটা নিয়ে গেল মায়ের কাছ থেকে। যত দূর দেখা যায় তত দূরই তাকিয়ে থাকি, ভালো লাগে যতক্ষণ। এরপরে তো ঘরটা পুরো খালিই লাগবে, তাই ওদের যাওয়া অবধি লক্ষ্য করছিলাম। এক কাকিমা পাড়ার জিজ্ঞেস করছিল ওরা কোন স্কুলে পড়ে, তো সেটারই উত্তর দিচ্ছিল আমার যা। হ্যাঁ, আমার দেওরের মিসেস, মানে ও আমার থেকে ছোট। সকালবেলায় রাস্তাঘাট পুরো ফাঁকা থাকে। ও চলে যাওয়ার পরে আমার আর সেরকম কোনো কাজ থাকে না, কারণ টিফিনটা বানিয়েই ফেলি। সোজা এসে একটু নিজেকে সময় দিই। সৃষ্টির বাবা এরপরে দোকান খুলতে যাবে, তো সেটা 8:30টার দিকে, তাই ততক্ষণ 1 ঘন্টা আমরা দুজনেই যতটুকু পারি সময় নিজেদেরকে দিয়ে ফেলি। ব্যায়াম করি, প্রাণায়াম করি, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করে থাকি। আমার মনে হয় আমাদের বয়সী সবারই উচিত, শুধু আমাদের বয়সীই বলবো কেন, সব এজেরই উচিত একটু নিজেকে সময় দেওয়া। এবং নিজেকে সময় দেওয়া মানে সেটার মধ্যে অবশ্যই যোগা বা প্রাণায়ামটা থাকা উচিত। আমার মতো তোমরা কে কে নিজেকে সময় দাও সকালে, একটু কমেন্ট করে জানিও প্লিজ। বয়সের সাথে সাথে মাসেলগুলো ঢিলা হতে থাকে, তাই কিছু ওয়েট লিফটিং ব্যায়াম করি। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের পরে প্রাণায়ামে বসেছি। দুজনে এইটুকু টাইমই একটু কথা বলতে বলতে ব্যায়াম করা হয়ে যায়, তারপরে তো যে যার ব্যস্ত হয়ে পড়ি। তখন মনেও পড়ে না কি কথা আছে না আছে, তাই এই টাইমে দুজনে একটু আলোচনা করে নিই সারাদিনের কি কাজ আছে বা কি করা হবে। আর সারাদিনের ভিডিওটা তোমাদের দেখা হলো না, বা আমার দেখানো হলো না, যেটাই বলতে পারো। আজকে টোটোওয়ালা ওদের আনতে যাবে না, তাই ছোটুকে নিয়ে আমি সৃষ্টিকে আনতে গেছি। ওর এক বান্ধবীর মাও ওয়েট করে রয়েছে, ওরা কখন বেরোবে। তো এই যে সমৃদ্ধি কিন্তু বেরিয়ে পড়েছে, কিন্তু আমার মেয়ে এখনও দেখা নেই।
তারপর আবার পিঠে চাপছে। ছোটুর মন মানছে না, এখনো সৃষ্টি বেরোচ্ছে না কেন, তাই সে সারাক্ষণ উঁকি দিয়ে বেড়াচ্ছে। তোরও তো ছোট হয়ে গেল, এরপরে কিনতে হবে, আমাদের উদিশারও কিনতে হবে। না তুই অনেকটা লম্বা হয়ে গেছিস, এই জন্য ভেঙে গেছে। কোথায়? আমারও আর মন ঠিক ছিল না, আমিও ভাবলাম না এবার একটু ভেতরে যাই। সমৃদ্ধি আর ওর মা চলে যাচ্ছে বাইক করে, আমিও তাকিয়ে তাকিয়ে দেখছি। স্কুল প্রায় ফাঁকা, ছোটু আর থাকতে পারলো না, দৌড়ে ভেতরে গিয়ে সৃষ্টিকে খুঁজে বেড়াচ্ছে। ওই দেখো দূরে দুই বান্ধবী আসছে। সবাই চলে যাওয়ার পরেও তার সময় এতক্ষণে হলো। কী ব্যাপার না, ব্যাগ রয়ে গেছিলো ক্লাসে আর ওরা নাচ প্র্যাকটিস করছিল অন্য জায়গায়। অরুন্ধতী চলে গেল, আমরা ফিরছি বাড়ির দিকে। ওরা ক্যামেরা ধরেছে যে আমরা ভিডিও করব। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, প্রচুর সবুজ গাছ দেখা যায়, যার জন্য ভীষণ ভালো লাগে। একটু পরেই আমাদের ঘরের কাছাকাছি এরিয়ায় যখন পৌঁছাবো তখন কিন্তু এত সবুজ আর দেখতে পাওয়া যায় না। আমাদের এরিয়ার আশেপাশে দোকান বাজারটাই একটু বেশি, যার জন্য সবুজটা কমে গেছে। তোমরা যে যেখান থেকেই ভিডিও দেখছো, কীরকম লাগছে আমার ভিডিও সেটা আমাকে একটু জানিও কমেন্ট করে। আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, সৃষ্টি আসার পরে এবার স্কুলের সব গল্প চলছে, যেগুলো আমাকে বসে বসে শুনতে হয়, আর আমার খুব ভালোও লাগে এগুলো শুনতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সৃষ্টি তার জিনিসপত্র জায়গায় রাখায় ব্যস্ত, আমিও উঠি, অন্য কাজ রয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।